নমস্কার বন্ধুরা, সুতোপাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছে আজকে শেয়ার করতে চলেছি একটি নিরামিষ রেসিপি। এটির নাম হলো ফুলকপির কর্মা। তো এটি আমার মতো প্রসেসে আপনারা যদি রান্না করে থাকেন জাস্ট অসাধারণ হয়। আমার মতো প্রসেসে একবার বানিয়েই দেখুন, খুব সুন্দর লাগে খেতে। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। এই রেসিপিটি বানানোর জন্য আমি ফুলকপি একটি নিয়ে নিয়েছি এবং সেগুলিকে ভালো করে কেটে নিয়েছি। মিডিয়াম সাইজ করে কেটেছি, খুব একটা ছোট সাইজও নয়, খুব একটা বড় সাইজও নয়, কারণ এটা বড় সাইজ করলে সেদ্ধ হতে একটু প্রবলেম হয়, তাই জন্য মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবং ডাঁটির দিকগুলো আরেকটু করে কেটে নিয়েছি যাতে ফুলকপিটি খুব ভালোভাবে রান্না হতে পারে। এরপর আমি কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো জলটা দেখতেই পাচ্ছেন ফুটে গেছে। তো ফুটে ওঠার পর এতে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দেব। দিয়ে জলের সাথে লবণটা ভালো করে মিশিয়ে যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এই কড়াইয়ের মধ্যে গরম জলটার মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর আমি আঁচটা পুরোপুরি বন্ধ করে দেবো। দিয়ে গরম জলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, কারণ এই ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে। নেড়ে আমি আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো এরপর আমি 3 চামচের মতো পোস্ত এবং 5টা কাজু বাদামকে বেটে নিয়েছি, যেটা আমার ফুলকপির কর্মা বানানোর যে মশলাটা তার জন্য লাগবে। তো আমার বাটা হয়ে গেছে। তো এরপর আমি একটা পাত্রে 100 গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি। এই টক দইয়ের সাথে আমি অ্যাড করব হাফ চামচেরও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়ো এবং হাফ চামচের থেকেও একটু কম জিরে গুঁড়ো। তো এই তিনটে মিশ্রণ, তার সাথে স্বাদমতো লবণ এবং তার সাথে মিক্সড করব হাফ চামচের মতো চিনি। তো এই সবগুলো দিয়ে দইটাকে বেশ ভালো করে আমি ফেটিয়ে নেব চামচের সাহায্যে। তো ফেটানোর পর একটা খুব সুন্দর ভালো রকম একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দইয়ের মধ্যে যে দানা দানাগুলোর মতো দেখা যাচ্ছে ওগুলো একটু যেন না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে এর সাথে আমি অ্যাড করে দেবো পোস্ত আর কাজু বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা এর সাথে অ্যাড করে দেবো। দিয়ে আরও ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে নেব, ভালো করে মিক্সড করে নেব। আর মিক্সড করে নিলেই আমার ফুলকপির কর্মার যে মেন মশলাটা সেটা আমার রেডি। এরপর আমি যে ফুলকপিগুলো গরম জলের মধ্যে ঢাকা দিয়ে রেখেছিলাম সেগুলো জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নেওয়ার পর আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে উঠলেই আমি ফুলকপিগুলো একে একে দিয়ে দেবো। মিডিয়াম আঁচে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে এদিক ওদিক করে লাল মতো করে ভেজে নিতে হবে। এই ভাজার সাথে সাথে ফুলকপিগুলো কিছুটা সেদ্ধও হয়ে যাবে এবং ভাজাটা খুব বেশি হলেও চলবে না, অল্প অল্প মতো দেখতেই পাচ্ছ মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি। তো একটু ঢাকা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার ফুলকপিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি এবারে এই ভেজে রাখা ফুলকপিটি, যে ব্যাটারটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারের মধ্যে আমি ফুলকপি ভাজাগুলো দিয়ে দেব। দেওয়ার পর আমি ফুলকপিগুলিকে এই ব্যাটারটির সাথে সুন্দরভাবে চামচের সাহায্যে ম্যাগনেট করে দেব, যাতে সমস্ত ফুলকপিগুলোই ব্যাটারের মধ্যে ভালোভাবে ম্যাগনেট হতে পারে। তো এই অবস্থায় আমি মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিচ্ছি। দেওয়ার পর আমি এটি রান্না করব। এরপর আমি চুলায় একটি কড়া বসিয়ে তাতে 2 চামচের মতো সরিষার তেল দেব। দেওয়ার পর আমি তার সাথে দেব হাফ চামচের মতো ঘি, কারণ সরিষার তেলে রান্না করলে রান্নাটির টেস্ট অনেক বেশি ভালো হয়। তো আমি ঘি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এর সাথে আমি ফোড়ন হিসাবে যোগ করব গোটা জিরে, 2টি দারচিনি স্টিক এবং তেজপাতা। ফোড়ন হিসাবে আমি এগুলি যোগ করে দেব। তো আবারও এর সাথে আমি আরও যোগ করব আদা, 1 ইঞ্চি আদা এবং 2টো কাঁচা লঙ্কা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, সেটা এর সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নেব।
যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তো এর সাথে আমি এবারে দিয়ে দেব ম্যারিনেট করা সেই ফুলকপিটা। ফুলকপিটি দেওয়ার পর আমি ওই বোলটি ধুয়ে আমি জল কিছুটা পরিমাণ হাফ বাটির মতো জল দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি রান্না হতে দেব। দিয়ে প্রায় 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি এটি রান্না করব, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি উপর থেকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি যাতে ফুলকপিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এরপর আমি উপর থেকে গরম মশলা প্রায় হাফ চামচের মতো দিয়ে দিয়েছি। আমার ফুলকপিটি খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এবং মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসেছে। এভাবে গরম মশলা দিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে একদম রেডি ফুলকপির কর্মা। এটি টেস্ট একদম অনুষ্ঠান বাড়ির মতোই লাগে, খুবই সুন্দর খেতে। আমার মতো প্রসেসে আপনারা বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। নমস্কার, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।